طاسيم ميم تلك آيات الكتاب المبين نتلو عليك من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون إن فرعون علا في الأرض وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين ফিরাউন ছিল বড় জালিম বাদশা রাজত্ব চালাইতেছে হঠাৎ প্রতি বছর একটা গবেষণা করে এই আমার রাজত্বের কি হালত দেখি জ্যোতিষীর কাছে যায় হঠাৎ একদিন জ্যোতিষীর কাছে গেছে এই জ্যোতিষী ভাই বলো আমার রাজত্বের কি হালত জ্যোতিষী ডাক দিয়ে কয় ফিরাউন বনি ইসরাইল গোত্রে এমন এক বালক আসতেছে যার হাতে তোমার এই ক্ষমতা চলে যাবে ফিরাউনের মাথা গরম হয়ে গেছে ফিরাউনের কি হয়ে গেছে মাথা গরম হয়ে গেছে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন যত দুনিয়ায় কৌশলগিরি লোক আছে যত কৌশল করতে পারে আল্লাহর সামনে কি কোনো কৌশল খাটে আওয়াজ দেন খাটে আর্মি সরকারের পক্ষে পুলিশ সরকারের পক্ষে বিজিবি সরকারের পক্ষে ডানে বামে সব সরকারের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ বান্দা দুনিয়ার সব মানুষ যদি তোর পক্ষে থাকে আর আমি আল্লাহ যদি তোর বিরুদ্ধে যাই সব মানুষ তোর পক্ষে থাকতে পারে আমি আল্লাহ যদি তোর বিরুদ্ধে যাই সাথে সাথে তোর ক্ষমতা ধ্বংস কথা ঠিক কি না আওয়াজটা ঠিক কি না সাথে সাথে শেষ এখন ফিরাউন তো ভয় পাইতেছিল ফিরাউন জ্যোতিষীরে কয় জ্যোতিষী বনি ইসরাইল গোত্রে আমার ক্ষমতা শেষ না কয় হ কয় তাইলে এক বালক তো আসতেছে অর্ডার করে দিছে সেনাবাহিনী নিযুক্ত করে দিছে যে যত বালক আসবে পুত্র সন্তান আসবে লম্বা ঘটনা কয়টা বাজে আমি সংক্ষেপ করে দিতেছি যত ঘটনা খেয়াল করবেন যত পুত্র সন্তান আসবে সব হত্যা করো ফিরাউনের দলেরা হত্যা শুরু করে দিছে যেই বালক পুত্র সন্তান দুনিয়াতে আসে তাকেই হত্যা করে দেয় লম্বা ঘটনা হত্যা করতে করতে এক পর্যায় এই খেয়াল করি মনোযোগ দিয়া শুনি রাখে আল্লাহ মারে কে মারে আল্লাহ রাখে কে ওয়াস্তাহি নিসাআহুম হঠাৎ পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের রেহমের ভিতরে মুসা পয়গম্বর আসেন মুসার মা বড় ভয় পাইতেছে এই কি পাইতেছে মুসা নবীর মা ভয় পাইতেছে যে আমার সন্তান তো আসছে কি করি আল্লাহ কি করি উনি খুব টেনশনে পড়ে গেছেন কি করা যায় ফিরাউনের দলবলের লোকেরা তো রেডি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে তো আল্লাহর কুদরতে লম্বা ঘটনা তাফসিরে আসছে পয়গম্বর মুসা নবীর মা মুসা নবী দুনিয়াতে চলে আসার পরে একজন ধাত্রী মহিলা ভিতরে ঢুকছেন সেটা ছিল মুসা নবীর বান্ধবী এটাও ফিরাউনের দলের লোকজন ছিল কিন্তু মুসা নবী দুনিয়াতে আসার পরে খেয়াল করেন আসার পরে ওই মহিলা সন্তান দেখা ফিরাউনের যে ফোর্স ছিল তাদের কাছে তার নাম বলে দিতে চাইছে যখনই সে জবান খুলে তখনই তার জবান বন্ধ হয়ে যায় আল্লাহু আকবার আর একটু জোরে আল্লাহু আকবার একটু সাউন্ড এই কিস করে ওঠে কিস করাটা বন্ধ করেন এই খেয়াল করি হ্যাঁ একটু কিস করে ওঠে এই খেয়াল করি আপনার এবার মুসা নবীর মা
তার বান্ধবী তো বলতে পারে নাই, যখনই বলবে তখনই আল্লাহ তাআলা, হ্যাঁ ঠিক আছে রাখেন, তখনই আল্লাহ তাআলা তার জবান বন্ধ কইরা দেয়। এখন পয়গম্বর মুসা নবীর মা তার সন্তানকে রাইখা খুব বিপদে আছে। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীর মায়ের দিলের ভিতরে ইলহাম দিয়া দেয়, ও মুসা নবীর মা, তুমি একটা বাক্স বানাও, এই বাক্সের ভিতরে কইরা মুসাকে নীল নদে সমুদ্রের ভিতরে ছাইরা দিবা। এখন বাক্স বানানোর লাগিয়া মিস্ত্রি দরকার না, তো উনি এক মিস্ত্রির কাছে গেছে, বুঝছেন নি? মিস্ত্রির কাছে যাওয়ার পর মিস্ত্রি জিজ্ঞাসা করছে, এই বাক্স দিয়া কি করবা? বাক্স দিয়া কি করবা? আমার তো একটা, উনি সত্য কথা বলে দিছে যে আমার তো একটা ছেলে হইছে, আমি ছেলেটা নদীতে ভাসাই দেব বাক্সেতে কইরা। এখন মিস্ত্রি কয়, সুযোগ পাইছি, এই খবর যে ফেরাউনারে দিতে হইবে। মিস্ত্রি কি করছে, দৌড়ায়া আপনার ফেরাউনের দল বলের লোকদের কাছে গেছে কওয়ার জন্য, কিন্তু যখনই সে বলতে যাবে সাথে সাথে তার জবানটা বন্ধ করে দিয়েছেন কে? শীতের সময় মালিককে একটু জোরে ডাক দিই, কে? এ জবান বন্ধ হয়ে গেছে। লোকটা আবার ফিরাইছে, জবান ফিরা পাইছে, এবার আবার বলতে গেছে, আবার আল্লাহ জবান বন্ধ করে দিছে, বলতে পারে নাই। মুসা নবীকে আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করছেন। এখন মুসা নবীর মা সন্তান তো ভূমিষ্ঠ হলো, আল্লাহু আকবার। একটা মায়ের কি মন চায় যে সন্তানকে নদীর ভিতরে ছাইরা দেওয়া? এটা কি সহজ কাজ না কঠিন কাজ? আরে জোরে বলেন না, সহজ না কঠিন? সন্তানকে নিয়ে বড় টেনশনে পড়ে গেলেন। আরে সন্তানটা যদি এখন এইভাবে বাক্সবন্দি করে ফালায় দিই, কি অবস্থা হবে? তো কি করবেন? একটা পর্যায়ে সন্তানকে এরকম বাক্সবন্দি করে ছাইরা দিছে। সাথে তার মেয়ে ছিল, এই যে মেয়ে পিছনে পিছনে দিয়ে দিছে যে বাক্সটা কই যায় একটু দেখো। আল্লাহর কি রহমত, আল্লাহর কি কুদরত! ওই বাক্স গিয়া ফেরাউনের যে ঘাটলা ছিল নদীর কিনারায়, ওই ঘাটলার সামনে এসে হাজির হয়ে গেছে। কেউ বলে ওই ঘাটলার ওখানে ফেরাউন আর আসিয়া ওখানে বসা ছিল, কেউ বলে তার লোকজন বসা ছিল। যখন এই বাক্সটা ওখানে থামছে, বাক্সটা উঠায়া ফেরাউনের কাছে লয়া গেছে। কুরআন কারীমের ভিতরে আসছে, ফেরাউনের কাছে যখন নিয়ে আসছে, ফেরাউন বাক্স খুলে দেখে এক পুত্র সন্তান। আসিয়াও দেখতেছে একটা পুত্র সন্তান। ফেরাউন এবার চাইছিল ওই পুত্র সন্তানকে হত্যা করবে, কিন্তু আসিয়া ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আমাদের তো কোনো সন্তান নাই, এই সন্তানটা হত্যা কইরো না। লম্বা ঘটনা, খেয়াল করবেন, মনোযোগ দিয়া শুনবেন। এই সন্তান কি কইরো না, হত্যা কইরো না। মানে আসিয়া দেখার পরে তাদের চোখ জুড়ায় গেছে, এত সুন্দর সন্তান। নবীদের চেহারা সুন্দর হয়, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়, আল্লাহু আকবার। এবার মুসা নবীর মা বড় টেনশনে পড়ে গেলেন, সন্তান তো নদীর ভিতরে ভাসায়া দিস। সন্তান যাইতে যাইতে ফেরাউনের দরবারে গিয়া হাজির। দরবারে হাজির হওয়ার পর ফেরাউন চাই হত্যা করতে, আসিয়া কয় না, হত্যা করা যাবে না, লম্বা ঘটনা। আসিয়া ডাক দিয়ে কয়, ফেরাউন স্বামী আমার, এই সন্তানটা আমরা লালন পালন করব, আমাদের তো কোনো সন্তান নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি কাউকে মারতে চায়, দুনিয়ার কেউ নাই তাকে বাঁচাইতে পারবে, কথা ঠিক কিনা? আর আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, দুনিয়ার কেউ নাই তাকে মারতে পারবে, কথা ঠিক কিনা? হাসিনারে আল্লাহ 15 বছর রাখছে, এরপরে হাসিনার পুলিশ বাহিনী, আর্মি বাহিনী কেউ রাখতে পারে নাই, কথা ঠিক কিনা? তোমার সময় শেষ, এখন তোমার আর এদেশে রাজত্ব করার সময় নাই, তোমার রাজত্ব করতে হবে কোথায়? অন্য দেশে যাও। এই জন্য রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে?
ফেরাউন সন্তান দেখে তো খুব ক্ষুব্ধ। লম্বা ঘটনা আমি শেষ করে দিতেছি। এখন ফেরাউন এর ঘরে রাজপ্রাসাদে মুসা নবী লালন পালন হইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কুদরত কার? আরো জোরে কার? এই কুদরত হলো আল্লাহ। এবার বড় হইতেছে, 2 বছর হইছে। একদিন ফেরাউন আরো বাচ্চা মানুষ, তো বাচ্চা দেখলে কার না ভালো লাগে, আছে না নাই? আর ফেরাউনের একদিন ভালো লাগছে, এত সুন্দর একটা বাচ্চা, তাই একটু আদর করি। ফেরাউন যায় কি করছে, মুসা নবীরে কোলে লইছে। মুসা নবীরে কি কইছে? কোলে লইছে। কোলে লইয়া তার ঠোঁটে একটা চুমা দেবে কইরা, বুঝেন নাই? কিন্তু যখন এই ঠোঁটটা মুসা নবীর ঠোঁটে নিছে, ফেরাউনের ঠোঁট জবান তো অপবিত্র, কাফের, কথা বলেন কাফের। আর মুসা নবী উনি তো আল্লাহর নবী, ওনার জবান হইলো পবিত্র। অপবিত্র জায়গায় কি পবিত্র জিনিস লাগতে পারে? আরে কথা, অপবিত্র লাগতে পারে? লাগতে পারে না। তো যখন এই ঠোঁটটা কাছে নিছে, মুসা নবী দাম করে একটা ফেরাউনের গালে থাপ্পড় লাগায় দিছে। আল্লাহু আকবার। তো ফেরাউনের জামি জমি লইতে গেছে, এই কিটা করলো? হ্যাঁ, এত ছোট্ট বাচ্চা, এত তোর এক থাপ্পড়, পাগল হয়ে গেছে। এই আসিয়া, আসিয়া কোথায় তুমি? কি হয়েছে স্বামী? ওই ছোট্ট বাচ্চা যে থাপ্পড়ের ওজন, এটাই মুসা। ওই স্বামী, তোমার মাথা কি পাগল হয়ে গেছে? অনেক সময় কিন্তু দেখবেন স্ত্রীরা আছে, স্বামীরে বিভিন্ন কথার মাধ্যমে বুঝায়, আছে না নাই? চিকন বুদ্ধি আছে। ওই স্বামী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এই ছোট্ট বাচ্চায় কি বোঝে আর না বোঝে? হ্যাঁ, এটা কি মুসা হবে? ফেরাউন বড় চালাক। ফেরাউন ডাক দিয়া কয়, তাইলে এই ছোট্ট বাচ্চারে পরীক্ষা করব, এটা মুসা না সাধারণ কোনো বাচ্চা? কয় কিভাবে পরীক্ষা করবেন? কয় এক সাইডে স্বর্ণের টুকরা আর এক সাইডে আগুনের টুকরা রাখা হবে। এই বাচ্চা যদি স্বর্ণের টুকরার দিকে হাত বাড়ায়, মনে করবো এটা মুসা। আর যদি আগুনের দিকে হাত বাড়ায়, মনে করবো সাধারণ কোন যুবক, সাধারণ কোন শিশু। পরীক্ষা এবার শুরু। এক সাইডে স্বর্ণের টুকরা আর এক সাইডে আপনার আগুনের টুকরা রাখছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম স্বর্ণের দিকে হাত বাড়ায়া দিছিলেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠিয়ে দিছে। ও জিবরাইল, যাও যাও আমার পয়গম্বর মুসার কাছে যাও। যদি এখন সে স্বর্ণের টুকরা হাত দিয়া ধরে, তাহলে ফেরাউন তো তাকে হত্যা করবে। তার হাতটা ঘুরাইয়া আগুনের টুকরার দিকে দিয়া দাও। আল্লাহু আকবার। আস্তে হাতটা ঘুরাইয়া আগুনের টুকরার দিকে দিছে। ফেরাউন কয়, বুঝতে পারছি, তাইলে এটা মুসা হইবে না, এটা সাধারণ কোন শিশু হবে। কুদরত কার? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের রাজপ্রাসাদে বড় হইতেছে। লম্বা ঘটনা। এক পর্যায়ে নবী মুসা নবুয়তের দায়িত্ব পাইলেন। লম্বা ঘটনা শেষ করে দিতেছি, মাঝখানে আরো অনেক ঘটনা সূরা কসসের ভিতরে রয়েছে। নবুয়তের দায়িত্ব পাওয়ার পর ফিরাউনের কাছে দাওয়াত দেয়, ফিরাউন দাওয়াত গ্রহণ করে না। আল্লাহর কি রহমত, ওই ফিরাউনের এই স্ত্রী বিবি আসিয়া পয়গম্বর মুসাকে নবী হিসেবে মেনে নিলেন আর আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলেন। আল্লাহু আকবার। বিবি আসিয়া কেমন মহিলা, পর্দার অন্তরালের মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবা। এ মা, তোমরা জান্নাতি, তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআন কারিমে আয়াত নাজিল করছেন। তোমাদের এই বোন হইল বিবি আসিয়া। সূরা তাহরিমের ভিতরে 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। বিবি আসিয়ারে ফিরাউন শুধু অত্যাচার করতেছে। প্রচন্ড গরমের ভিতরে শোয়া, হাতের ভিতরে পেরাক মারতেছে, পায়ের ভিতরে পেরাক মারতেছে, ফিলকি বেঁধে শরীর থেকে রক্ত বের হইতেছে।
বিবি আসিয়া আসমানের দিকে তাকায় কান্না করে আর বলে, আল্লাহ ও মালিক, ও দয়ার মালিক, আজ আমার স্বামী তার দল বল নিয়ে আমারে কষ্ট দিতেছে, আমার কোনো আফসোস নাই। ও আল্লাহ, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। আল্লাহ ওই জান্নাতের ভিতরে তোমার পাশে আমার জন্য একটা ঘর বানায়া দিও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ওই আসিয়ার কথাটা নোট কইরা সেই হাজার হাজার বছর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরেই আসিয়ার ঘটনা টানতেছেন। আসিয়া একজন জান্নাতি মহিলা ছিলেন। সুবহানাল্লাহ। এ যুবক ভাই, পর্দার অন্তরালের মা বোনেরা, কয়দিন আর দুনিয়াতে বাঁচবা? এমন কোন দিন নাই যুবকের লাশ না দেখা যায়, এমন কোন দিন নাই মরণের খবর না পৌঁছে। কথা ঠিক কিনা? আমাদের সাথে একজন সাথী ভাই আমাদের সাথে একসাথে পড়ালেখা করছে ঢাকা মিরপুরে। এই খেয়াল করবেন, এই গত 1.5 সপ্তাহ আগে হঠাৎ রাত্র 2টা বাজে সে একটা মাদ্রাসা পরিচালনা করত। রাত্র 2টার সময় হঠাৎ তার রুম থেকে কান্নার আওয়াজ, কান্না আস্তে আস্তে বাড়তেছে। ওই হাফেজ সাহেব আমারে বললেন, হুজুর 2টা বাজে সে চিৎকার করতেছে। আমরা মনে করছি এমনিতেই চিৎকার করতেছে। হঠাৎ তার রুম থেকে আমাদের রুমে চলে আসছে, জোরে জোরে কান্না করতেছে। কি যে কান্নার আওয়াজ! আমাদের রুমে আইসা কয়, আমারে শোয়া দাও। সুস্থ যুবক মানুষ। ওই হাফেজ সাহেবকে, মাওলানা সাহেবকে, মুফতি সাহেবকে শোয়া দেওয়া হয়েছে। শোয়া দেওয়ার পর বলতেছে, আমার মাথায় জোরে জোরে চাপ দাও। মাথায় জোরে জোরে চাপ দেওয়া হলো। আমার বুকের উপরে জোরে জাতা দাও, চাপ দাও। জোরে জাতা দিল, আরো জোরে জাতা দাও। আরো জোরে জাতা দিল, আরো জোরে দাও। এক পর্যায়ে কয়, আমার বুকের উপরে কি কেউ বইসা আছে? কয়, না হুজুর, আপনার বুকের উপরে তো কেউ বইসা নাই। কয়, কি বলো? জোরে চাপ দাও। বুকের উপরে জোরে চাপ মারে, কিন্তু তার কষ্ট শেষ হয় না। এই মানুষ দুনিয়ার, শোনো ভালো কইরা, এই যে আমাদের বুক আছে, যুবক ভালো কইরা শুনো, বুকের এই পাশে কলব রয়েছে, হাড় রয়েছে। এই হাড় তোমার পুরা শরীরের ভিতরে রক্ত দেয়। হার্ট এরকম করে, পুরা শরীরে রক্ত দেয়, আবার আনে, আবার দেয়, রক্ত সাপ্লাই করে। এই হার্ট এরকম করলো, আবার এরকম বন্ধ হইল। বন্ধ হইয়া যদি আর না খুলতে পারে, তুমি আমি দুনিয়া থেকে বিদায়। হার্ট যদি আর না খোলে, এরকম আছে না, যদি এরকম না হয়, আল্লাহু আকবার। চিন্তা করছেন? এই আলোচনা এই জুমার আগের জুমায় আমার মসজিদে করলাম যে আজরাইল ওই ছাত্র ভাইয়ের কাছে আসছে। ওই আজরাইল আপনার কাছে, আমার কাছে আসতে পারে না? আরে ভাই, পারে কি পারে না? পারে। ওই জুমায় নরসিংদীর মাধবদীতে এক ইমাম সাহেব, এক খতিব সাহেব জুমার বয়ান করলেন। বয়ান করার পরে খুতবা দিতে উঠবেন, আস্তে ঢইলা পইরা সাথে সাথে মৃত্যুবরণ করলেন। আহ, মানুষের কি জীবন বলেন! আহ, খুব দুঃখ লাগে, কষ্ট লাগে রে। তোই আমার মাওলানা মুফতি সাহেব বন্ধু, ওই যে আপনার হার্ট এরকম হইলো, এটাকে হার্ট স্ট্রোক করছে, সাথে সাথে হুজুররা সোহরাওয়ার্দী হাসপাতাল নিয়ে গেছে। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে দিচ্ছে। দুনিয়ার কোনো দাম আছে? কোনো দাম নাই। কিসের বাহাদুরি, কিসের টাকা পয়সা, কিসের বাড়ি গাড়ি, কোনো কিছুর দাম নাই। কোনো কিছুর দাম নাই, এক সেকেন্ডে নাই ভরসা। এর নাম হইল দুনিয়া। ওই পরকালের চিন্তা আমাদের করতে হবে রে ভাই। আমি ওই আমার বন্ধু মারা যাওয়ার পরে আমি রাতে কয়েকদিন ঘুমাইতে পারিনি। আমার খুব নিজের এই দমটা বন্ধ হয়ে আসতেছিল, এরকম মনে হইতেছিল। মানুষ কিভাবে মারা যাইতেছে একটু খেয়াল করেন না? বর্তমানে অ্যাভেলেবেল মানুষ, যুবক মারা যাইতেছে, আসলে নাই? কি নিয়ে যাবা অন্ধকার কবরের ভিতরে? অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই। দোয়া করবেন, আল্লাহ
ওই অন্ধকার কবরের ভিতরে কোরআনকে সঙ্গের সাথী বানায় দেন, বলুন আমিন। কিয়ামতের ময়দান কঠিন দিনে এ যুবক, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, সব মানুষগুলো পাগল হয়ে যাবে, সব মানুষগুলো পাগল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ছোটাছুটি করতে থাকবে। মানুষগুলো প্রথমে বাবা আদমের কাছে যাবে। আদম নবী বলবে আমি পারবো না, তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ পয়গম্বরের কাছে যাবে। নূহ পয়গম্বর বলবেন আমি পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলেন আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা মূসা নবীর কাছে যাও। মূসা নবী বলবেন আমি পারবো না সুপারিশ করতে, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা নবী বলবেন আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে হ্যাঁ আমি আজকে এমন একজন নবীর নাম বলতেছি যেই নবী তোমাদের জন্য সুপারিশ করবে। ঈসা নবী ডাক দিয়া বলবেন যাও যাও, তোমরা আখিরি পয়গম্বর বিশ্ব নবীর কাছে যাও। সব মানুষ বিশ্ব নবীর কাছে যাবে। বিশ্ব নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করবে। মানুষ যখন গিয়া হাজির হবে, নবীজি মাথা উঠাবে, নবীজি ডাক দিয়া বলবে আয় আয় আয়, আজ আমি তোমাদের জন্য সুপারিশ কইরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি নবীকে না দেখা দাঁড়িয়ে রাখছো, আমি নবীরে না দেখা নবীর মুহাব্বতে সুন্নাত পড়ছো, মাথায় টুপি দিছো। আমি নবীরে না দেখা ডান হাতে খানা খাইছো। আমি নবীরে না দেখা মসজিদ মাদ্রাসায় দান করছো। আমি নবীরে না দেখা আমার মুহাব্বতে ইসলামের কাজ করছো। আজ তোমাদের জন্য আমি প্রাণ খুইলা তোমাদের জন্য শাফাত করব। আল্লাহু আকবার।